কেটলি কি দাম আছে? ও কেটলিগুলো। হ্যালো বন্ধুরা, শেয়ার উইথ সায়ন্তীতে সবাইকে স্বাগত। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষিত হস্তশিল্প মেলা 2025 শুরু হয়ে গেছে। এবারে মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনারা অনেক দিনই পাচ্ছেন, ঘুরে আসুন। মেলাটাতে অভিনত্ব যেমন থাকে নিশ্চয়ই এবারও আপনারা কিছু খুঁজে পাবেন। চলুন মেলার মধ্যে কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক। মেলার শুরুতেই দেখুন বিভিন্ন হস্তশিল্পীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। মেলার মধ্যে মেইন যেটা জিনিসটা থাকে জেলাভিত্তিক স্টল। জেলাভিত্তিক স্টল এবং তাদের স্টলের বিভিন্ন জিনিসপত্র যেগুলো সেই জেলাতে বিখ্যাত সেগুলো শো থাকে। আর জেলাভিত্তিক স্টলে তো ঢুকবো, তার সামনেই এরকম বিভিন্ন রকমের গয়না গাটি নিয়ে ওনারা সাজিয়েও বসেছিলেন। এটা হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী মানে কি বলুন তো? জেলাভিত্তিক স্টলের রেসপেক্টে এটা হচ্ছে বীরভূম জেলা। এখানে নদী নামে স্টলগুলো করা হয়েছে। এটা ছিল একটা ওড়না, তসরের ওড়না। দাম বলছিলেন 3000 টাকা। কোয়ালিটি ভালো হলেও দামটা যেন আমার একটু বেশি বলে মনে হলো। তবে বিভিন্ন কোয়ালিটিরই আছে বিভিন্ন দামে। কিন্তু এর পাশেই ছিল এরকম সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগগুলো কিন্তু বেশ রিজনেবল। এই যে বড় হ্যান্ডব্যাগটা, এটা বেশ বড়, এটা দাম ছিল 350। আর এই যে ছোট ছোট হ্যান্ডব্যাগগুলো যেগুলো রোজকার টুকটাক যাওয়ার জন্য, এগুলো কিন্তু বেশ ভালো, বাজার টাজার যাওয়ার জন্য এগুলো 150 করে। কোয়ালিটি নিঃসন্দেহে 100% ভালো, দেখেই বোঝা যাচ্ছে। আমি হাতে নিয়ে নাড়াচাড়া করেও দেখলাম। আর এটাও ছিল 150, কোনোটা 110, 130। তবে এই রেঞ্জের সবই মোটামুটি এই সামনে ছোটো ছোটো হ্যান্ডব্যাগগুলো আছে। আরও নানা রকমের পাঞ্জাবি ড্রেস সবই রয়েছে এই স্টলে। তো এসে নিশ্চয়ই আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসও পেয়ে যাবেন। অবশ্যই আসুন, ঘুরে যান, ক্ষুদ্র শিল্পী কুটির শিল্পী লোকদের সাথে থাকুন। নেম প্লেট তো আমরা মোটামুটি সবাই শৌখিনভাবে বাড়ির সামনে বানাই। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের দাম আছে, কিছু 250, 200, 300। আর ওরা এই যে কাঠের যে ব্যাগটা আর কি, তারপরেই হচ্ছে যে ওরা নামগুলো আপনাদের মতো লিখে দেবে। আর ঝুড়ি, সত্যি কত ধৈর্য নিয়ে এরা হচ্ছে বানায়। আর ড্রয়িংয়ের করে করে এই যে ব্যাগগুলো, এগুলো ওরকম 100, 110, 150। ব্যাগগুলো বেশ বড় বড়। আর এই ব্যাগগুলো তো আমাদের ঘরে একদম ভর্তিই থাকে, খুব কাজের হয় যেখানেই যাই। দেখেছেন কি সুন্দর নকশা করা সামনেটা? ধানের গয়না, সত্যি ধান দিয়েও গয়না করা। আর সেগুলো কত ছোট্ট ছোট্ট জিনিসকে শৌখিনভাবে ওনারা বানিয়ে তৈরি করেন। জুটের জুতো ছিল জোড়া, মানে দুটো আর কি, 250, 300। এই যে চপ্পল টাইপের যেগুলো, এগুলো 250। আর যেগুলো বাঁধা জুতো টাইপের ওগুলো 300, 350 পিসেসের দাম। বেতের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, এগুলো তো মেলাতে থাকেই মোটামুটি সববারেই। তবে এবারেও আছে, ওনারা সবই সাজিয়ে নিয়ে বসেছেন। আপনারা আসুন, শিল্পীদের সাথে থাকুন, জিনিসপত্র কেনাকাটা করুন, আর আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে যাবেন। তবে এই মেলা যেহেতু দুপুর শুরু হয়েছে, এবারে মোটামুটি 1টা, 12:30, 1টা থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা আসতেই পারেন। যেহেতু নিউ টাউনে হয়ে থাকে মেলাটা, একটু শহরের এক প্রান্তে, যাদের নিউ টাউনে বাড়ি তাদের অসুবিধা নেই। কিন্তু আপনারা আসলে দুপুরই আসুন, তাহলে মেলাটা অনেকক্ষণ ধরে ঘুরে দেখতে পাবেন। এই জিনিসটা কিন্তু এবারে আমি মেলায় প্রথম দেখলাম। হয়তো আমার চোখে পড়েছিল আগে কিনা, আমার মানে অন্য মেলাতে সেভাবে পড়েছিল বলে আমার মনে হচ্ছে না। তবে জিনিসটা কিন্তু বেশ সুন্দর। এরকম একটা ওই কাঁচ টাইপের জিনিস নিয়ে এই যে সামনে নৌকাটা, এটা হচ্ছে 50 টাকা। আর ওই এগুলো গরুর গাড়ি, ওগুলো 150 টাকা। মোটামুটি রিজনেবলি প্রাইস। দেখেছেন কি শৌখিনভাবে জিনিসপত্রগুলো তৈরি করেছেন? বিভিন্ন ঠাকুর,
তারপরে এই বাটি, হামানদিস্তা, এগুলো হচ্ছে যে নিয়ে ওনারা বসেছেন। এগুলো কালারও করে দেবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেহেতু বাঁকুড়ার পুতুল ঘোড়া, সো বাঁকুড়া স্টলের সামনে আমরা এখন এসেছি। একে একে স্টল পরপর দেখে মেলাটা কিন্তু ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। দেখেছেন নদীর নামে নামে হুগলি, মাতলা, এগুলো সবই এক একটা নদীর নামে নামে তৈরি হয়েছে। এটা হচ্ছে নানা রকমের কাঠের জিনিস, কাঠের ট্রে, চা খাওয়ার ট্রে, তারপর দুর্গা ঠাকুর, সবই এখানে কাঠের জিনিসগুলো বেশ কিন্তু ইউনিকভাবে ওনারা বানিয়েছেন। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এগুলো হচ্ছে যে মেয়েদের যেমন ওই হেয়ার ক্রাফটের টাইপের বানানো, এছাড়াও ওনারা ডার্ক চকলেট বা কিছু হোমমেডই সব নিয়েও বিভিন্ন জায়গায় ওনারা বসেছেন। এটা দেখেছেন, এটা হচ্ছে যে সেই সরস্বতী পুজোর সময় যে ইউজ করা হয় কালি দোয়াত, ওটা কিন্তু নয়। এর মধ্যে আমরা কালার ঢেলে সেটা দিয়ে আমরা পেইন্ট টাইপের দেওয়া আছে সরু, যেটা এরকম সুন্দর সুন্দর নকশা টাইপের আপনারা বাড়িতে, কার্ডবোর্ডও এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো কিনে নিয়ে বাড়িতে গিয়ে বানাতেও পারবেন। চলুন আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়া যাক। বিভিন্ন, এটা হচ্ছে কলকাতা স্টল। কলকাতা স্টলের সামনে দেখছি নানা রকমের জিনিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওনারা বিক্রি করছেন। এই জিনিসপত্র থাকা সাথে হচ্ছে সাজিয়ে নিয়ে বসা, দুটোই কিন্তু দরকার একসাথে। ল্যাম্পটা দেখুন, এই ল্যাম্পগুলো হচ্ছে যে বেশ এই যে কাঠ টাইপের দেওয়া, আর এই ফ্রেমটা কাঠের বানানো, আর মাঝখানটা বেশ ল্যাম্প টাইপের, আর উপরে একটা পেপারের আর কি রাউন্ড অফ করে টাইপের দেওয়া। জিনিসটা একটু বেশ টেবিলে রাখা বা যেগুলো বড় টাইপের, ওগুলো হচ্ছে ঘরের ডাইনিংয়ের একদিকে রাখা, এরকম কিন্তু ভালোই লাগবে। দেখেছেন বড় এগুলো হচ্ছে যে ফ্রেম টাইপের, ওই 250-200 অ্যাভারেজ, এগুলো সবই দাম। জিনিসগুলো খুব সুন্দর। এগুলো হচ্ছে বললো কালার অ্যাজ ইট ইজ থাকবে, কোনো অসুবিধাও ওনাদের হবে না যদি আমি অনেক দিন ধরে আর কি ইউজ করি। ওনারা আপনার মতো কালারও করে দিতে পারবে, কিছু যেগুলো কালার করা নেই এরকম আছে, সেগুলো কালারগুলো বা ছবিটা ওরা যদি আপনি কোনো ডিজাইন দেন সেটাও কিন্তু ওরা কাস্টমাইজও করে দেবেন বললেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সাথে এই যে বুদ্ধ, এগুলো কিন্তু বেশ হালকা, এত বড় দেখে মনে হচ্ছে কিন্তু হালকা। এগুলো হচ্ছে চিনেমাটির গুঁড়ো দিয়ে মানে আঠা দিয়ে বানানো। এই যে বুদ্ধ, এটা বেশ বড়, বুঝতেই পাচ্ছেন, ওনার পাশে দাঁড়ানো থাকলে বোঝা যাচ্ছে হাইটটা। এগুলো 2000 টাকা দাম, ওই ছোটো সাইজও আসবে। এই পেয়ার যে জিনিসগুলো, এগুলো হচ্ছে যে রাধাকৃষ্ণ বা কিছু অনেক কিছুই আছে, এই ছোটোগুলো 250 টাকা করে দাম, পেয়ার 250 টাকা। আর রাধাকৃষ্ণ যেটা পেছনে রয়েছে ওটা হচ্ছে যে 700 টাকা দাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে কিন্তু একসাথে ভারী ভাল লাগছে। নানা রকম ফ্রিজ ম্যাগনেট টাইপের, এগুলো ঠিক ম্যাগনেট নয়, তলায় স্টিকার লাগানো আছে, এগুলো 20 টাকা করে দাম। ছোটো ছোটোগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর, ছোটো ছোটো কিন্তু বেশ দেখতে সুন্দর আর কালারফুল। আর যেগুলো এই যে সামনে রয়েছে টেবিল ক্যালেন্ডার টাইপের, ওগুলো 50 টাকা। আমি বেশ কয়েকটা নিয়েছি, বাড়িতে ছোটো ছোটো কাউকে গিফট দেওয়া পারপাসে ও কিন্তু কাজে দেবে। এখানে বেশ ইউনিক কিছু ডিজাইন দেখলাম, নিয়ে উনি বসেছেন। আমি 2-1টা ট্রাইও করলাম, আর 2-1টা পকেটেও নিলাম নিজের জন্য আর কি। দেখেছেন, নট লাইক যে শুধু উনি, তার সাথে তার বাচ্চাও কিন্তু ছোট থেকে ওইভাবেই ট্রেন্ড হচ্ছে যে বড় হয়ে ও কিন্তু এটা নিয়েই এগোতে যেতে পারে। সরস্বতী ঠাকুরগুলো দেখেছেন কি সুন্দর সুন্দরভাবে বানানো। এটা মেলার আরেকটা দিক, মানে আমি যে দিক দিয়ে প্রবেশ করেছি একদম অপোজিট দিকে, এখানে একটা মানে অনুষ্ঠান করার জন্য নানা রকমের স্টেজ করাও রয়েছে। আর মেলার চারধারেই মোটামুটি গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। এই যে পটচিত্র,
পটচিত্র যে থাকে নানা রকমের চাটাইয়ের ওপরে, ড্রেসের ওপরে, কাপের ওপরে, সব রকমই এখানে আছে। এই যে মেলাতে যে নানা রকমের অনুষ্ঠান হয় তার এটা স্টেজ। এই জিনিসটা এবার আমি মেলায় প্রথম দেখলাম। এই যে ফ্রেম করে যে বানানো, এগুলো কিন্তু সম্পূর্ণ কাগজের। আর শুধু যেরকম ফ্রেম করে বানানো বিভিন্ন রকমের ল্যাম্প সেট বা এই যে গোপালের দোলনা বা ঠাকুরের দোলনা বা শ্রী রাধাকৃষ্ণের দোলনা, নট লাইক দ্যাট। এই যে এগুলো কি বলুন তো, ঘর সাজানোর মতো। এগুলো ঠিক টাইলসের নয়, এগুলো সবই হচ্ছে কাগজের। এগুলো আপনার ডাইনিংয়ে বা কোনো ধরুন ওয়ালকেও আপনি হচ্ছে যদি সাজাতে চান, এগুলো দিয়ে কালার আপনার মতো করে করে দিলেন। এগুলো বলছে ওরা গিয়ে বাড়িতেও কিন্তু ওনারা ফিক্সড করে দিয়ে আসেন। দাম হচ্ছে যে মোটামুটি রিজনেবলি 5 স্কোয়ার ফিট হিসাবে আপনার দাম নেবে এরা। তার উপরে ওরা হচ্ছে যে কালারও করে দেবেন। দেখেছেন প্লাইয়ের ওপরে কাগজ দিয়ে এটা আর কি, মানে সেই কাগজকে যেমন জলে ভিজিয়ে তারপরে নানা রকমের গাম টাম লাগিয়ে ওরা যে বানান, সেগুলো রকমই এটা। আর এগুলো হচ্ছে যে ওই হ্যাঙ্গিং টাইপের, আপনি দেওয়ালে আটকে রাখলেন, ভালোই লাগবে, বেশ ছোটো ছোটো জিনিস। কিন্তু এবারের মেলাতেই আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। কোকোনাটের তৈরি, মানে নারকেল মালা দিয়ে এইগুলো তৈরি করেছেন। দেখেছেন কি সুন্দর সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুজিয়ে নিয়ে সব কিছু বসেছেন। ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক কিছুই আপনার চোখে পড়বে যেটা হয়তো ইউনিক। আর এখানে দেখুন নানা রকমের বেশ কানের দুল, এগুলো বেশ সুন্দর দেখতে। 250 টাকা 200 টাকা এরকম অ্যাভারেজ দাম। আমার এই সামনের এটা বেশ ভালো লেগেছিল। এটা মানে সব রকম ফেসের সাথেই এটা যায়। তো এটা বললো যে 200 টাকা ওনারা আর কি প্রাইস বললেন। এরপরে এই যে দাদা এখানে দেখেছেন কি সুন্দর ফ্রেম ফ্রেম করা, আর তার মাঝখানে ঘড়ি। জিনিসগুলো একটু মনে হচ্ছিল দাম বেশি বলছিলেন। যাই হোক, জিনিসগুলো দেখতে খুব সুন্দর আর খুব হচ্ছে যে ডিজাইনগুলোও বেশ ভালো। আবার এখানে ফ্রিজ ম্যাগনেটও আছে যেগুলো প্রায় 100 টাকা করে। ঘড়িগুলো দেখেছেন, ঘড়ি তার সাথে ফ্রেম অ্যাভারেজ হচ্ছে যে 400 450 এরকম ওনারা দাম বলছিলেন। জিনিসগুলো খুব সুন্দর। এনাদের দোকান বললেন বারাসাতেও আছে, ডাকবাংলো মোড়ের কাছে। তো আপনি এখানে আসতে পারেন, দাদার সাথে কথা বলে ওনার দোকান থেকেও আপনারা জিনিসগুলো কিনতে পারেন। তবে এখানে নানা রকমের জিনিস কিন্তু ওনারা নিয়ে বসেছেন। এই যে ঘড়িটা, এটা বলল 400 টাকা। এবার দেখুন একটা দারুণ জিনিস আপনাদের দেখাই। এটা ফ্রেমের ওপরে কিন্তু কোনো কালার করা মানে উডেন জিনিস, কিন্তু এই যে উডটা যেটা দিয়ে জিনিসটা তৈরি, এটা কিন্তু কালার নয়। দেখেছেন উনি ঘষছেন, এটা কাঠ দিয়ে উনি ঘষছেন, কিন্তু কোনো রকম তাতে কিন্তু এফেক্ট আসছে না। এটা কি বলুন তো, অ্যাকচুয়ালি এই যে ফ্রেমটা বানানো, ফ্রেমে নানা রকমের ওনাদের যে কাজ বা কিছু সেটা ঠিক আছে, কিন্তু এই যে কালারফুল উডগুলো, এগুলো ডিফারেন্ট টাইপের কালারই, উডটারই ইটসেলফ কালার। তো তার ফলে উনি বললেন যে জিনিসটা কিন্তু বছরের পর বছর এই একই রকমভাবে থাকবে। মানে যেটা দিয়ে বানানো, একটা ফ্রেমের ওপরে উড দিয়ে বানানো, উডগুলো বিভিন্ন কালারফুল উডই এগুলো হচ্ছে যে মানে ইটসেলফ উডেরই এটা কালার। তো জিনিসটা বেশ ভালো। আর নানা রকমের জিনিস রয়েছে এখানে দেখুন, একটা গ্রুপ যারা ডান্স করছে, বা একটা যে একটা দেখলাম 3টে পরপর পিকচারের একটা কম্বিনেশন। এই যে সামনেটা দেখুন, বা একটা বাচ্চা ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, এরকম নানা রকম সিম্বলিক আর কি রিপ্রেজেন্টেশন ওনারা ওখানে রেখেছেন। এই যে মেয়েদের নানা রকমের গয়নাগাটি যেগুলো আর কি, এগুলো 100 টাকা থেকে আরম্ভ করে রয়েছে অনেক কিছুই, ভালো ভালো বেশ। চলুন আস্তে আস্তে মেলাটা এবারে এন্ডের দিকে আমরা যাই, দিয়ে একটু ফুড স্টলে যাই। অনেকক্ষণই ঘোরাফেরা করা হলো, তো এবার খাওয়া দাওয়া করে আজকে দিনের মতো টাটা বাই বাই করব। ফুড স্টলে গেলাম। ফুড স্টলে নানা রকমের ফুডের মানে দোকান বা কিছু রয়েছে,
সেখানে জয়নগরের মোয়া, ক্ষীরের, নবদ্বীপের লাল দই সব কিছুই আছে। তো আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। তবে প্রত্যেকবারের মতো আমিও পিঠে বিলাসিতে গিয়েছিলাম। আমার পিঠে খেতে বেশ ভালোই লাগে। তো আমি একটা হচ্ছে এগ ডেভিল আর একটা পিঠে বেক পাটিসাপটা ট্রাই করলাম। সত্যি ওনাদের এগ ডেভিলটাও যেমন ছিল পুরো ফ্রেশ আর গরম গরম ভেজে দিলেন, আর সাথে হচ্ছে যে বেক পাটিসাপটাটাও বেশ ভালো ছিল। তো আপনারা আসতে পারেন, এই জিনিসটা কিন্তু আমি রেকমেন্ড করছি আপনাদেরকে। নিশ্চয়ই বেক পাটিসাপটাটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন। অসাধারণ, মনে হবে যেন আরেকটা খাই বা কিছু, টেস্টটা অসাধারণ। তো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আসুন মেলা ঘুরে যান। তবে হ্যাঁ, এবারে মেলাটা কিন্তু 9ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, সরস্বতী পুজোর পরেও চলবে বেশ কিছুদিন। আর মেলাটা টাইমিং বলতে দুপুরবেলা 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত চলবে মেলা। তো আপনারা উইকডেজের সাথে সাথে উইকেন্ডেও আসতে পারেন। তবে উইকেন্ডে যেমন হয় যে একটু বেশ ভিড় হয় মেলাতে, তো জিনিসপত্র কেনাকাটি করা থাকলে বা ভালো করে ঘুরে দেখতে চাইলে আপনারা কিন্তু উইকডেজেও আসতে পারেন। রোজই বসে মেলাটা আর কি। আর মেলার কোনো প্রবেশ মূল্য নেই। সো আসুন ঘুরে যান, বন্ধুদের সাথে একটা দিন কাটিয়ে যান। মেলাটা কিন্তু এবারে ইকো পার্কে হচ্ছে না, মেলার স্থান পরিবর্তন হয়েছে। মেলাটা এবারে হচ্ছে নিউ টাউনে সিটি স্কোয়ার মাঠে। নিউ টাউনে যে বাস স্ট্যান্ডের পরে ক্লক টাওয়ারের পরেই যে সেন্ট্রাল মল আছে, ক্লক টাওয়ারের পেছনে ওই সেন্ট্রাল মল আর ঠিক ক্লক টাওয়ারের মাঝেই যে মাঠে নিউ টাউনের ঠাকুর হয়ে থাকে, ওখানে কিন্তু মেলাটা হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখন গুড বাই করে দিই তোমাদেরকে। আর পার্কিংয়েরও যথেষ্ট ব্যবস্থাই আছে, মেলার চারধারেই মোটামুটি 2 হুইলার পার্কিং, 4 হুইলার পার্কিং সব কিছুই আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে আসার আমি বলে দিলাম। তো নিউ টাউনের বাস স্ট্যান্ডের একদমই কাছে, আসার কোনো অসুবিধাই আপনাদের হবে না এখানে। শেয়ার উইথ সায়ন্তী ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনারা একবারেই সাথে সাথেই দেখতে পারবেন। টাটা বন্ধু, ভালো থাকো, সুস্থ থাকো।